দেখুন বরাবরের মতো আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো শিং মাছের পাতলা ঝোল। কেমন হয়েছে দেখুন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব শিং মাছের পাতলা ঝোল। তবে চলুন উপকরণগুলো দেখা যাক। এখানে আমি অনেকগুলো শিং মাছ কুটে ধুয়ে রক ফেলে নিয়েছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি জিরা দিয়ে। এখানে শিং মাছের ডিমগুলো নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি, পুরলা কেটে নিয়েছি, আলু কেটে সুন্দর করে মরিচ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তবে চলুন কিভাবে করি সেটাই দেখাবো। এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়। আগের থেকে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, লবণের দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মাছের মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে কষাবো। তবে প্রথম থেকেই বলছি ভাই বোনেরা, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখব। টেনে টেনে দেখবেন না প্লিজ। একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। যারা আমরা ভিডিও বানাই তারাই জানি ভিডিও করতে কেমন কষ্ট হয়। দেখুন কষানো হয়ে গেছে। এখন পোল্লাটা দিয়ে দিলাম। পোল্লাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। আর আমার ভয়েস যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্টে জানাবেন আমার ভয়েসটা কেমন হয়েছে। আর আমার এই মাছ রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানোটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর কালার হয়েছে, তেল উপরে উঠে আসছে। এখানে দিয়ে দেব একটু লবণ। লবণটা আগের থেকে দেওয়ার কথা মনে ছিল না আমার। এভাবে করে আপনারা একবার হলেও আলু আর পোল্লা দিয়ে শিং মাছের পাতলা ঝোল করে খাবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে আগে পৌঁছায়। আলু দিয়ে আবারও সুন্দর করে কষালাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে 2-4 মিনিট আবারও কষাবো। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, আপনাদের দেখাই নাই। তারপরে ঝোলটা দিয়ে দেব। যেহেতু এটা পাতলা ঝোল করব, শিং মাছের ঝোল খাওয়া কিন্তু উপকার, আমরা সবাই জানি। অসুস্থ ব্যক্তির জন্য, বয়স্ক মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য, সব মিলে সবার জন্যই কিন্তু এটা খুবই উপকার। এর মাছ যদি নাও খান, ঝোলটা যদি আপনি খেতে পারেন তাতেও আপনার কিন্তু অনেক লাভ হবে। দেখুন ঝোল দিয়ে দিয়েছি, ঝোলে বলক উঠে আসছে কিন্তু। এভাবে করে বলক উঠা নিয়ে এলাম। এখন এর ভিতর দিয়ে দেব, নাড়াচাড়া করে দিয়ে দেব আমি যে ভাজনা বানিয়ে রাখেছিলাম জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে, ওই ভাজনাটা দিয়ে দেব। দেখুন ভাজনাটা দিয়ে দিলাম। ভাজনা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ সুন্দর করে কিন্তু জাল করতে হবে। এর বলক ওঠানো ভালোভাবে জাল দেয়, তাই মেন দেখুন বলক উঠে আসছে। কিন্তু মাছের ডিমটা আমি একবারেই দিতে ভুলে গেছিলাম। এখন মাছের ডিমটা দিয়ে দিলাম। এখন আবারও সুন্দর করে 5-10 মিনিট জাল করব, যেহেতু মাছের ডিমটা আগের থেকে দেওয়ার কথা মনে নাই। দেখুন এভাবে করে জাল করে রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর ছিল, খেতেও কিন্তু মজার হয়েছিল। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন প্লিজ। এখন একটা ডিশে ঢালে নেব, আপনাদের ঢালে সারি দেখাবো কেমন হয়েছে। দেখুন সম্পূর্ণটা ঢালবো না, অল্প একটু ঢেলে নেব। তবে যারা প্রতিদিন আমার ভিডিওটা দেখেন, আজকের মতো ভিডিওটা আপনারা প্লিজ দেখে দিবেন।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।